নমস্কার, আমি লাবণী। সবাইকে স্বাগত জানাই বারো মাসের তেরো পার্বণে। আজকে আমি শেয়ার করব আম পোড়া শরবতের রেসিপি। এটা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুব বেশি উপকারী। আর তার সাথে সাথে শেয়ার করব কিভাবে আমরা এটাকে লং টাইমের জন্য স্টোর করে রাখতে পারি, আপ টু 3 মান্থ অবধি। তো চলো দেখে নিই এই শরবত বানাতে আমাদের কি কি লাগবে। আমাদের লাগবে কাঁচা আম, চিনি, রোস্টেড জিরে গুঁড়ো, লাগছে গোলমরিচ গুঁড়ো, বিট নুন। সবার প্রথমে আমগুলোকে পুড়িয়ে নেব, ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকবে। খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছে সব আমগুলো। পোড়ানো হয়ে গেলে, হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এবার আমরা ভালো করে ছাড়িয়ে নেব। এবার এর পাল্পগুলোকে আলাদা করে নিচ্ছি আর আটিটাকে আমরা ফেলে দেব। একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে সব পাল্পগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বিট নুন, 1 টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন চিনি। আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে একটা স্ট্রেনার দিয়ে আমরা ভালো করে ছেঁকে নেব। খুব ভালো করে স্ট্রেন করে নিচ্ছি। এবার একটা কড়াই নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দেবো 1/2 কাপ জল। এবার একটা ঘন শিরা তৈরি করে নেব। শিরাটা এরকম ঘন হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন লেবুর রস, মানে 1/4 ভাগ লেবুর টুকরোর রস। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে ভালো করে মিক্স করব। আর এই সময়ও কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফই থাকবে। এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমরা গ্যাসটাকে অন করে দেব। তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা আবার জাল দিয়ে নেব। এর ফলে এই শরবতের সেলফ লাইফটা বেড়ে যাবে আর আমরা কিন্তু লং টাইমের জন্য এটা স্টোর করে রাখতে পারবো। বেশি জাল দেওয়ার দরকার নেই। 2 মিনিট পরেই দেখবে এরকম ঘন হয়ে এসেছে। তখন কিন্তু এটা নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। দেখো ঠান্ডা হয়ে গেছে আর এই সময় আর একটু ঘন হয়ে এসেছে। আমাদের শরবতের বেসটা একবারে রেডি। তো চলো দেখি নিই এর থেকে কীভাবে আমরা শরবত বানাবো। তো গ্লাসের ডেকোরেশন আর কোটিংয়ের জন্য এখানে আমি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুনেরও কম লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার গ্লাসটাকে আমি এখানে জলে একটু ডুবিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ম্যাঙ্গো পাল্পে ডুবিয়ে নিতে পারো। এবার এভাবে কোট করে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু একদম অপশনাল। এবার এর মধ্যে কয়েক টুকরো আইস কিউব নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল স্পুন ম্যাঙ্গো বেস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব, তাহলেই আমাদের শরবত রেডি হয়ে যাবে। আর এভাবে তোমরা কোনো কন্টেনারে ভরে 3 মাস অবধি কিন্তু স্টোর করতে পারবে। তো তোমরা দেখলে কিভাবে আমরা আম পোড়া শরবতের বেসটা তৈরি করে লং টার্মের জন্য স্টোর করতে পারবো। আশা করি তোমাদের রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে আর অনেক হেল্প করবে। তো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।